এমন একটি বস্তু যত নামের ধ্বনি যাবে, যত অমঙ্গল আছে সব চলে যাবে। এই নামের ধ্বনিটা নাম করা তো অনেক বড় ব্যাপার। যত দূরে এর ধ্বনিটা যাবে, যত অমঙ্গল আছে সব চলে যাবে। জোর করে বলবো হরি 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 বল। সেই কৃষ্ণ এখন ভজ নিষ্ঠা করি নামে সহিতে আছে শ্রী হরে। সেই কৃষ্ণ এখন ভজ নিষ্ঠা করি নামে সহিতে আছে সেই কৃষ্ণ এখন ভব নিষ্ঠা করি নামে সহিতে আছেন আপনি সে হরে। সেই কৃষ্ণ এখন ভজ নিষ্ঠা নাচতে বাগাতিরা যে গৌরের কৃপায় আজকে আমরা নাম শুনছি, দুজন নদিয়া নাগরিক সেই গৌরকে দেখেছেন। আজকে সন্ধ্যাবেলায় জল আনতে গিয়ে, গঙ্গায় জল আনতে গিয়ে গৌরকে দেখেছেন। গোড়ায় অনুরাগে মোরে পরানো কাতরে, পরানো কাতরে নিরবধি ছল ছল আখি জল ঝুরে, জল ঝুরে আমার গোরা গোরা করে মদ, গোরা গোরা আজ গোরা গোরা করে মদ, গোরা গোরা মদ গোলা গোলা করি মদ গোলা করি মদ
আজ গোরা গোরা করি আবার ব্যাধি গো গোরা গোরা ব্যাধি গো বলে আর নিরবধি মনে আমার নিধি গো নিরবধি পরে আমার নিরবধি পরে মানে সেই গোরা নিধি গো নিরবধি পরে মানে গোরা নিধি গো আমার কি ব্যাধি হলো গো ব্যাধি হলো গো কি ব্যাধি হলো গো কি ব্যাধি হলো বলে গোরা গোরা করি আমার কি ব্যাধি হলো গোরা গোরা করি আমার কি ব্যাধি হলো গোরা গোরা করি আমার কি ব্যাধি হলো গোরা গোরা করি মানে কি ব্যাধি হলো বলে এ ব্যাধি কি ঔষধি কি ব্যাধি হলো এ ব্যাধি কি ঔষধি কি ব্যাধি হলো এ ব্যাধির কি ঔষধি কি ব্যাধি হলো এ ব্যাধির কি বলে গোরা গোরা করি আমার কি ব্যাধি হলো গোরা গোরা করি আমার কি ব্যাধি হলো কি ব্যাধি হলো কি ব্যাধি হলো কি ব্যাধি হলো গোরা গোরা করি মোর কি হইল ব্যাধি নিরবধি পরে মনে আমার গোরা গুণ নিধি যে একবার গৌরকে দেখেছে বাবা সে জীবনেও ভুলতে পারবে না। এমন একটা রূপমাধুর্য যে একবার গৌরকে দেখেছে, গৌরের রূপটা এমনই ছিল। আহা, দ্বাপরে কৃষ্ণ কলিতে গৌরাঙ্গ তো কালো রং নয়, রাধারানীর কাছ থেকে রংটা ধার করে, রাধারানীর তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী, হ্যাঁ কাঁচা সোনার মতো রং, সেই রংটাকে ধার করে রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ, দুই দেহ এক হয়ে গৌরাঙ্গ রূপে এই নবদ্বীপে এসেছে। বলতে পারবে বলতে পারবে বলতে পারবে না। কেন না, এই রূপের মাধুর্য নাই। কিন্তু আপনি কীর্তন শুনতে আসছেন অন্ধকার দিয়ে, ছোট্ট সরু গলির রাস্তা দিয়ে আসছেন, আস্তে আস্তে যদি আপনার পায়ের সামনে একটা বেশ বড় সড়ো কালো রঙের একটা বড় যদি একটা বিষধর সর্প পায়ের কাছে এসে, বিষধর সর্প পায়ের কাছে এসে সবল মারার জন্য উঠে দাঁড়ায়, বেঁচে গেলাম বেঁচে গেলাম, কিরকম বলবো বাবা, পায়ের কাছে ভুলতে পারবেন? ওই যে রূপটা ও মনের মাঝখানে ঘর করে বসে আছে, যতদিন বাঁচবেন ততদিন মনে থাকবে। তা গৌরাঙ্গের রূপটা ঠিক তাই। যদি কেউ সেই গৌরের রূপে না আনলেন, জীবনও ভুলতে পারবেন না। গোরা গোরা করি মন কি হইল ব্যাধি, কি হইল ব্যাধি নিরবধি পরে মনে আমার গোরা গুণ নিধি, গোরা গুণ নিধি আমার কি
ব্যাধি হলো কি ব্যাধি হলো আমার কি ব্যাধি হলো কি ব্যাধি হলো কোলা কোলা এই জগৎ সংসারে যখন এসেছি কেউ নিজের পক্ষে হাত দিয়ে বলতে পারবেন আমি ভবব্যাধি থেকে মুক্তিতে আছি? এই জগৎ সংসারে যখন এসেছি কেউ নিজের পক্ষে হাত দিয়ে বলতে পারবেন আমি ভবব্যাধি থেকে মুক্তিতে আছি? ভবব্যাধির লক্ষণ হচ্ছে তিনটি, আধ্যাত্মিক আদি, ভৌতিক আদি, দৈবিক। এই ঔষধ দিলেন কে? দৃষ্টান্ত না দিলে সিদ্ধান্ত আসা যাবে না। এই ভবব্যাধি থেকে মুক্তি পাওয়ার ইহজগতে কোনো ডাক্তারে আপনাকে ওষুধ দিতে পারবে না। ওষুধটা কে দিচ্ছেন দেখুন। একজন ধনী জমিদারের দুরারোগ্য ব্যাধি হয়েছে, জমিদার মানুষ, অর্থের অভাব নাই। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে সব থেকে ভালো ডাক্তার কোথায় আছে আশেপাশে? কোথায়? প্রথমেই তার কিছু হয়ে গেলে কলকাতা যায় না? লাল টুকটুকে চেহারা জমিদারের, ব্যাধিগ্রস্ত হয়ে দেহ ক্ষীণ হয়ে গেছে, গায়ের রং দিনের দিন কালো হয়ে যাচ্ছে, দেহ বিছানার সঙ্গে মিলে যাচ্ছে। তার জমিদার মানুষ তো অর্থের অভাব নাই। আপনাদের সামনে নাকি হসপিটাল আছে এখানে কোথায়, তা সেইখানেই ডাক্তারকে দেখাতে গেছে। ডাক্তারকে দেখে ডাক্তার বলছে বাবা আপনি জমিদার মানুষ, দুঃখ করবেন না, আপনার যা ব্যাধি হয়েছে এ ব্যাধির চিকিৎসা আমাদের এখানে হয় না, আপনি বাইরে কোথাও দেখে আসেন। এখানকার ডাক্তারের জবাব দিলে কোথায় যায়? কলকাতায়। সেখানে গিয়েছে জমিদার প্রাণের ভয়ে। দিনের দিন দেহ ক্ষীণ হয়ে যাচ্ছে, গায়ের রং কালো হয়ে যাচ্ছে, দেহ বিছানার সঙ্গে মিল, মানে যাওয়ার পথে। প্রাণের ভয় কলকাতায় গেছে। সেখানে গিয়ে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করার পর বলছে বাবা আপনার যা ব্যাধি হয়েছে এ ব্যাধির চিকিৎসা আমাদের এখানে হয় না, আর আপনি জমিদার মানুষ, দুঃখ করবেন না, মরতে এলেই মরতে হবে, কেউ আগে কেউ পেছনে, আপনি বাইরে কোথাও দেখে আসুন। তা কলকাতার ডাক্তারের জবাব দিলে কোথায় যায়? ভেলোর। ভেলোর, ওই দেখুন বলছে ভেলোর ভেলোর। তা প্রাণের ভয়ে জমিদার ভেলোরে গেছে। সেখানে গিয়ে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করার পরে একই কথা বাবা আপনার যা ব্যাধি হয়েছে এই ব্যাধির ঔষধ আমাদের দেশে এখনো পর্যন্ত আবিষ্কার হয় না, আর আপনি জমিদার মানুষ, দুঃখ করবেন না, অর্থের তো অভাব নাই, বিদেশে দেখি আসুন। প্রাণের ভয়ে চলেছে সেখানে। সেখানে গিয়ে পরীক্ষা নিরীক্ষা করার পর বিদেশে বলতে লন্ডনে গেছে। লন্ডনে সেখানে চিকিৎসা ব্যবস্থা সব থেকে ভালো। আর আমি গেছিলাম, আমি দেখেও এসেছি জয়রাধে। ওখানে গ্লাসগো ইউনিভার্সিটি আছে, পড়াশোনা করতে এখান থেকে অনেকে যায় ওইখানে। যাই হোক, তো দেখবেন ওই ডাক্তারদের সার্টিফিকেট FRCS লন্ডন লেখা থাকে, সেইখানে গেছে। সেখানে গিয়ে ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করার পর আত্মীয় স্বজনদেরকে দেখে বলছে মণিমণি এ তো তোমরা শেষ করে নিয়ে এসেছো গো, তিনি আর বেশি দিন বাঁচবেন না, যা খেতে চাই খাইয়ে দেন, যা করতে চাই করিয়ে দেন, ইনি 15 দিনের মধ্যেই দেহ রাখবেন। এখনো পর্যন্ত এই ব্যাধির ঔষধ আবিষ্কার হয় নাই। হ্যাঁ, আমাদের সমাজে যেটা হয়, আত্মীয় স্বজনরা বাড়ি নিয়ে এসেছে, যে যার আসে জমিদারকে দেখে, সান্ত্বনা বাক্য দেয়, যে যার বাড়ি চলে যায়। কে বলে বাবু কি করবেন, যা খেতে হয় খেয়ে নেন,
যা পড়তে হয় পড়ে নেন, আর তো বেশি দিন বাঁচবেন না। কেউ বলে বাবু এই মরতে এলেই মরতে হবে, কেউ আগে কেউ পেছনে, দুঃখ করবেন না, ভালো হয়ে যাবে। জমিদারের দিনের দিন দেহ ক্ষীণ হয়ে যাচ্ছে, কণ্ঠস্বর রুদ্র বন্ধ হয়ে যাচ্ছে, দেহ বিছানার সঙ্গে মিলিয়ে যাচ্ছে। আজকে কি হয়েছে জানেন? আজকের দিনে ওই জমিদারের গায়ের একটা ছোট্ট ছেলে জমিদারকে দেখতে এসছে, বাচ্চা ছেলে। বাবু বাবু কেমন আছেন? জমিদার কাঁদছে আর কেঁদে কেঁদে বলছো, রে তোদের বাবু আর বেঁচে নাই, ধরে মরে গিয়েছে। আহা, ও কথা বলছেন কেন বাবু? বলো দেখছিস না, উঠতেও পারি না, কথাও ভালো করে বলতে পারি না, দেখতেও পারি না ভালো করে, আমি আর মানবো না রে। বাচ্চা ছেলেটি খুব কাঁদছে আর কেঁদে কেঁদে বলছে, বাবু মানুষের দেহ ব্যাধির মন্দির, আহা ব্যাধি হতেই পারে, ডাক্তার দেখাননি কেন? ওরে অনেক বড় বড় ডাক্তারকে দেখিলাম, তারা সব জবাব দিয়ে দিল রে, আমি আর বাঁচবো না রে। এই বলছে আর অধৈর্য কাঁদছে। তখন এই বাচ্চা কেঁদে কেঁদে কি বলছে জানেন? একটা কথা বলবো, বল। যাবার সময় যাই না বাবু, আমি একটু শিকড় বাকড়ের ঔষধ দিই, যদি আমার ঔষধটি একবারটি গ্রহণ করে দেখেন। জমিদার বলছে, হ্যাঁ হাতি ঘোড়া গেল তো আর মশা বলে কত জল, কত বড় বড় ডাক্তারকে দেখিলাম, তারা সব জবাব দিয়ে দিল রে, যেমন গায়ের ছেলে তুই কি ঔষধ দিবি? উপকার না হলে ক্ষতি কিছু করবে না, আর বাইরে কোথাও যেতে হবে না, ঔষধ আপনার বাড়িতেই আছে, আর ঔষধ সেবন করলে আপনি 15 দিনের মধ্যেই সুস্থ হয়ে যাবেন। জমিদার বলছে ক্ষতি কিছু করবে না, বাইরে কোথাও যেতে হবে না, ঔষধ বাড়িতেই আছে। কি ঔষধ বল? জমিদার বাড়ি তো মা, পেছন দিকে একটা বাগান বাড়ি আছে, সেখানে বহুদিনের পুরনো একটা গাছ আছে। বলে বাবু ওই যে আপনাদের বাগান বাড়ি থেকে পুরনো গাছটা আছে, সেটা কতদিনের গাছ বলতে পারবেন না? তা তো বলতে পারবো না, আমার পূর্বপুরুষ, তার পূর্বপুরুষ, তার পূর্বপুরুষ গাছটাকে লাগিয়ে গেছে। কি গাছ বলতে পারবেন না? তাও বলতে পারবো না। ফুল ফল হয় না, হলেও তা খাওয়া যায় না। বলে যখন কোনো কাজে লাগে না তা কেটে ফেলে যাননি কেন? বলে ওরে তুই বাচ্চা ছেলে বুঝবি না, পূর্বপুরুষের স্মৃতি চিহ্নটা রেখে দিয়েছে। বলে বাবু এক কাজ করবেন, নীতি প্রতিদিন সেই গাছটির থেকে 9টি করে পাতা তুলে তাকে শুদ্ধাচারে গঙ্গা জল দিয়ে ধুয়ে তাতে টাটকা মধু মিশ্রিত করে খালি পেটে দিনে একবার করে ঔষধ সেবন করে দেখুন, আমার মনে হয়ে যাবে। বাবু আমি আবার 15 দিন পরে আপনাকে একবার এসে দেখে যাব, কেমন? এই বলে সেই বাচ্চা ছেলেটি কাঁদতে কাঁদতে চলে গেল। জমিদার বলছে বলে তো গেলি বাবা, লন্ডনের ডাক্তারে বলে দিয়েছে 15 দিন বাঁচবই না। আচ্ছা এর ওষুধটা খেয়ে দেখি। নীতি প্রতিদিন সেই গাছটি থেকে 9টি করে পাতা তুলে তাকে শুদ্ধাচারে গঙ্গা জল দিয়ে ধুয়ে 2-3 দিন ঔষধ খাওয়ার পর 4 দিনের দিন জমিদার উঠে বসেছে, মনে মনে চিন্তা করছে, মনে মনে ঔষধটা কার্যকরী হচ্ছে বলে মনে হয়। আরো 4 দিন খেয়ে দেখি। 8 দিনের দিন জমিদার উঠে দাঁড়িয়েছে, 10 দিনের দিন চলাফেরা শুরু করেছে, 14 দিনের দিন আর ব্যাধি নাই, আগেকার মতো চেহারা ফিরে এসেছে। মনে মনে চিন্তা করছে ডাক্তার আমার গাঁয়েই ছিল, ঔষধ আমার বাড়িতেই ছিল, আমি কিনা লন্ডন থেকে ঘুরে এলাম, ওই গায়ের ছেলে কি কখন আসবে? ও আমার প্রাণ দান দিল গো। 15 দিনের মাথায় সেই বাচ্চা ছেলেটি
বাবু বাবু যেই এসেছে অমনি জমিদার মুখে জড়িয়ে ধরেছে। আই বাবা, তুই আমার প্রাণ নাম দিলি রে, তুই আমার গায়ের ছেলে রে। এটা তো হচ্ছে দৃষ্টান্ত, সিদ্ধান্ত। কি ওই গায়ের ছেলেটির নাম কি? বাচ্চা ছেলেটি কে? আর ওই পুরনো বৃক্ষটাই বাকি, আর ঔষধটাই বাকি। সেই বৃক্ষের, পুরনো বৃক্ষের নাম হচ্ছে, যেটা আমাদের পূর্বপুরুষরা রেখে গিয়েছেন, শ্রীমৎ ভাগবত শ্রীগ্রন্থ বৃক্ষস্বরূপ। তার প্রথম 9টি পাতা যদি কেউ শুদ্ধাচারে মনটিকে গঙ্গা জলের মতো পবিত্র করে, তাতে প্রেম ভক্তি ভালোবাসা স্বরূপ আশ্রয় করে দিলেন কে? বাচ্চা ছেলেটিকে, আমাদের ঘরের ছেলে, আমাদের গায়ের ছেলে, গায়ের ছেলে, সেই সচি পিসির ছেলে, সচি পিসির ছেলে, ওই গৌর সুন্না বললে, হে বিশ্ববাসী, হে জগৎবাসী, হে ভক্তবৃন্দ, তোমরা যদি শ্রীমদ্ ভাগবতের প্রথম 9টি পাতা যদি কেউ শুদ্ধাচারে দিনান্তে একবার গ্রহণ করতে পারো, তা কি হবে? তার ভবব্যাধি দূরে যাবে, দূরে যাবে, তার ভবব্যাধি দূরে যাবে, ভবব্যাধি দূরে যাবে। বলে কোথায় আমাদের গৌর বলে, ও ভবব্যাধি দূরে যাবে, কোথায় আমাদের গৌর বলে, ভবব্যাধি দূরে যাবে। বলে কোথায় আমাদের গৌর বলে, ও ভবব্যাধি আমার দূরে যাবে, কোথায় আমাদের গৌর বলে, বলে জানবে নাই জানবে, জানবে ভাববাদীর ঔষধ দিলেন কে? সচি পিসির ছেলে গৌর সুন্দর। সেই গৌরের রূপটি দর্শন করে নদিয়া নাগরিক একজন আরেকজনকে বলছে, ওরে গোরা গোরা কদি মনো কে হইল ব্যাধি, ওরে গোরা গোরা কদি মনো কি হইল ব্যাধি, গোরা গোরা কদি মনো কে হইল ব্যাধি, ওরে গোরা গোরা কদি মনো কি হইল ব্যাধি। আমাকে নিরবধি পদে মনে গোরা গোরা ধরে, নিরবধি পদে মনে গোরা গুণধি, বলে নিরবধি পদে মনে গোরা গুণধি, নিরবধি পদে মনে গোরা গুণধি। আমি কি করিব কথা, কি করিব কথা গোড়ায় অনুরাগে, করিব কোথায় যাব গোড়ায় অনুরাগে, করিব কোথায় যাব গোড়ায় অনুরাগে, খানা গোড়া প্রেম হিয়ার মাঝে লাগে, খানা গোড়া প্রেম হিয়ার মাঝে লাগে, আমি কোথায় যাব গো, কোথায় যাব গো, আমি কোথায় গেলে গৌর পাবো, কোথায় আমি কোথায় গেলে গৌর পাবো, কোথায়
বুঝতে পারছি না। অনুক্ষণ গোড়া প্রেম প্রেম হিয়ার মাঝে যাক গৌরাঙ্গ প্রীতি খালি আমার বড়ই বিষয় গৌরাঙ্গ প্রীতি খালি বড়ই বিষয় গৌরাঙ্গ প্রীতি খালি বড়ই বিষয় গৌরাঙ্গ প্রীতি খালি বড়ই বিষয় বাসু কহে না রহিল ফুলের ভদ 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 বাসু কহে নবদ্বীপে ছিলাম, গৌরাঙ্গকে দেখে অনুরাগের কথা আস্বাদন করছিলাম। আজকে রাধারানীর গোবিন্দের রূপ দর্শন করে যে অনুরাগ, আজকে আলোচ্য লীলা প্রসঙ্গটাই রূপানুরাগ। জয় রাধে। তা গোবিন্দের কথা আস্বাদন করতে গেলে নবদ্বীপে থাকলে হবে? কোথায়
কোথায় যেতে হবে? হ্যাঁ বাবা, বৃন্দাবন যেতে হবে। তা এখনই বৃন্দাবন যাবো বলে যাওয়া যাবে? আপনাদের যা রাস্তা, জয় রাধে, এখনই বলে যাবো বলে যাওয়া যাবে? এখনই কিন্তু আমাদেরকে যেতে হবে, যাওয়া যাবে। ট্রেনেই যান, বাসে যান আর প্লেনেই যান, কিছু সময় দিতে হবে। কিন্তু সব থেকে দ্রুত গতি দিকে যায় মন, মনকে বৃন্দাবনে নিয়ে চলবে। এখন এখানে আছে, এখনই বৃন্দাবনে চলে যাবে। বৃন্দাবনে ব্রজগোপীরা কি বলে? নবদ্বীপে তো জয় নিতাই জয় গৌর বলে, বৃন্দাবনে ব্রজগোপীরা কি বলে? একবার জোর করে সবাই মিলে বলুন, জয় রাধে। শুনতে পাওয়া যাচ্ছে না? রাধে রাধে বল বৃন্দাবন में डोल। चलो 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 मन, এটাকে সার্চ করবো একটু, কিবোর্ডটাকে সার্চ করুন। चलो चलो मन वृंदावन के ओर चलो, वृंदावन की ओर चलो, चलो मन वृंदावन की ओर चलो, चलो प्रेमा की रस जहाँ छलके हैं, 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 प्रेमा की प्रेम प्रेत के दो प्रेम प्रेत के दो, हेलो जहाँ राधारानी बिराजे नंद किशोर, चलो বৃন্দাবন, দ্বাদশটি বন আর দ্বাদশটি উপবন, 24টি বন নিয়ে বৃন্দাবন। শ্রেষ্ঠ কোন বন? বৃন্দাবন। বৃন্দাবনে দ্বাদশটি বন আর উপবনের মধ্যে শ্রেষ্ঠ বন বৃন্দাবন। তার বন, কমাল বন, ভান্ডির বন, বেল বন, তার মধ্যে শ্রেষ্ঠ বন হচ্ছে বৃন্দাবন। কি দেখবেন বৃন্দাবনে গিয়ে? বানায়ো গোপাল কৃষ্ণ की छाया, शीतल मन हो जाए, बनायो
मन भी हो जाए अति पावन कृष्ण कृपा जो पाए मन भी हो जाए कृपा कृष्ण कृपा जो श्री राधे चलो আপনারা বৃন্দাবন গেছেন? আপনারা বৃন্দাবন গেছেন? 10,000 মন্দির আছে। যদি বৃন্দাবনে গিয়ে 84 ব্রজমণ্ডলে 10,000 মন্দির আছে। আর ওই সকালবেলায় যদি ওই মঙ্গল আরতির সময় ঘুম ভাঙে, সকালবেলায় মঙ্গল আরতির সময় যদি ঘুম ভাঙে, কি দেখবেন? उषा केला लीके संग जहाँ उषा केला लीके कृष्ण कथा रस भर से कृष्ण कथा रस भर से उषा केला लेके संग जहाँ कृष्ण कथा रस बरसे राधे राधे बिहारी के मंदिर जाकर मनुआ हर से ब्रज की माटी चंदन जैसी मन हो जाए विभो चलो বলছি যারা ভক্তমণ্ডলী চলে যাচ্ছেন দূরাগত, দয়া করে অনুরোধ আপনারা একটু প্রসাদ পেয়ে যাবেন, নাহলে প্রসাদ আমরা সেভাবে রন্ধন করেছি তো সেই জন্য নষ্ট হয়ে যাবে। তাই যারা যাচ্ছেন বাড়িতে দয়া করে একটু প্রসাদ পেয়ে যাবেন।
बन के जो বৃন্দাবন বৃন্দাসেবিত বন বৃন্দাবন আলোচ্য লীলা প্রসঙ্গ রূপানুরাগ কাকে বলে? এই রূপানুরাগ বলে কাকে? শ্রীমতী রাধারানী বেলি অবসানকালে একাকী শ্রী যমুনায় জল আনতে গিয়ে গোবিন্দের রূপ দর্শন করে যে রূপমুগ্ধতা বা তজ্জলিত বা তাহার যে চিত্র চাঞ্চল্য, আমি কি দেখলাম? এত রূপের মানুষ হতে পারে? এই যে দশা, এটাকে বলে রূপানুরাগ। তাই রাধারানী সন্ধ্যেবেলায় জল আনতে গেছে একা। ওরে যমুনা যাইয়া শ্যামে দেহিয়া ঘরে এলো বিনোদিনী। যমুনা যাইয়া শ্যামে দেহিয়া ঘরে এলো বিনোদিনী। বলে আজ যমুনা যাইয়া শ্যামে দেহিয়া ঘরে এলো বিনোদিনী। যমুনা যাইয়া শ্যামে দেহিয়া ঘরে এলো বিনোদিনী। বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া, বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া, বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া, আমাদের বলে বসে বসে ধনে ধ্যান করে, বসে বসে ধ্যান করে, বসে বসে ধনে ধ্যান করে, বসে বসে ধ্যান করে, কেন ধ্যান ধরা দিনের পালা, বসে বসে ধনে ধ্যান করে, ধ্যান ধরা দিনের পালা, বসে বসে ধ্যান করে, বসে বসে ধনে ধ্যান করে, যমুনা যাইয়া শ্যামেরে হেরিয়া, ঘরে এলো বিনোদিনী, বিরলে বসিয়া কাঁদিয়া কাঁদিয়া, উধনি ধেয়াই শ্যাম রূপ খানি। আজকে সন্ধ্যেবেলায় যমুনায় জল আনতে গিয়ে রাধারানী গোবিন্দের রূপে নাম দিয়েছে। এমনই তার রূপ মাধুর্য, এমনই তার রূপের ছটা, যে রূপ দেখেই ওই গোবিন্দের চরণে সব সমর্পণ করে দিয়েছে। সব বলতে কুল শীল মান লজ্জা ধৈর্য গুরু গৌরব জীবন যৌবন সব দিয়ে দিয়েছে। এইটা বাদ দিয়ে গাড়ির ব্যাপারটা ঢুকে নেই ভেতরে। কুল শীল মান লজ্জা ধৈর্য গুরু গৌরব জীবন যৌবন সব সমর্পণ করে দিয়েছে। এমন সময় ললিতা সখী চিন্তা করছে, যায় রাধারানী সব যদি সব কেউ হারিয়ে যায়, সব কিছু তার বসার ভঙ্গিটা কেমন হবে? হারিয়ে যাওয়ার মতন হবে। নিজ মন্দিরে ফিরে এসেছে, কাঙালিনী হয়ে বসে আছে, যোগিনীর বেশ ভাবালম্বন করে বসে আছে। কেমন ভাবে বসে আছে জানেন? সবকিছু হারিয়ে নিজ পদ পদ ধরিয়া
যে মত যোগিনী পারা গো যখন হরিরাত করো নমত যোগিনী পারাগো নিজ পদ পদ হরিয়া সফর যে মত যোগিনী